সো গাইস ফাইনালি কিন্তু আমি আজকে রওনা দেবো এখান থেকে। সো আজকে কিন্তু নাইট মুডে ভিডিও হবে। সো সাথে থাকুন এবং অলরেডি আমার ব্লগটা দেখতে থাকুন সবাই। সো গাইস ফাইনালি কিন্তু আজকে নাইট মুডে চলে আসলাম বাইপাসের ঠিক পাশেই মনপুরা। সো ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এখন কিন্তু অলরেডি সামনের দিকে যাব। আর এখানে একটু খাওয়া দাওয়া করবো এখন। সো সামনে কিন্তু বন্ধু চলে এসছে। তো গাইস অবশ্যই আজকে খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাইরের দিকে যাব এবং ফয়সাল কিন্তু সামনে। হ্যাঁ ঠিক। সো অলরেডি এইটা হচ্ছে মনপুরা এবং দোস্ত তুমি অর্ডার দিছো? তুমি কি ফ্রাইড রাইস? ও চিকেন দিছো? যাক কোনো সমস্যা নেই। সো গাইস অলরেডি কিন্তু এই যে পুরো হলের ভিতরে কিন্তু আমি আর ফয়সাল এবং অলরেডি এইদিকে একটু দেখাবো আপনাদের। এই পাশে কিন্তু দেখেন কি সুন্দর বাগান, সেই একটা বাগান কিন্তু কত সুন্দর বাগান দেখেন সেই। এবং অলরেডি কত সুন্দর মানে সুন্দর সুন্দর ফুল কিন্তু এখানে লাগাইছে। অনেক সুন্দর সুন্দর ফুল লাগাইছে কিন্তু এখানে, ঠিক আছে। তো অবশ্যই সেই লাগতেছে জায়গাটা। সো অন্য সময় কিন্তু লাইটিং করা থাকে, এখন যেহেতু একটু রোজার সময় তো সিজনটা একটু ডাল সিজন, এই জন্য কিন্তু অলরেডি এখানে লোকজন এখন নাই। সো এই জন্য লোকজন নাই বিধায় কিন্তু আমি আসছি। সো আমার একটু নিরিবিলি জায়গা পছন্দ। সো এই জন্য কিন্তু এখানে আসছি, ঠিক আছে। যাই হোক কী খাবার দাবার দেয় আগে একটু দেখি। সো সাথে থাকুন এবং অলরেডি মনপুরাটা কিন্তু অলরেডি আপনাদের কি রিভিউ করে দেখাচ্ছে এখন দেখেন। তো ফাইনালি কিন্তু এতক্ষণ দেখলেন মনপুরাটা। আর এবং অলরেডি কিন্তু এখন লাইটিংটা বন্ধ হয়ে গেছে এবং আগে কিন্তু আপনার এই যে ওপরে কিন্তু বসার প্লেস ছিল, বাট এখন আর ওপরে বসার প্লেস নেই, বিকজ এখন রোজার মাস। এই জন্য কিন্তু ওপরে বসার প্লেস নেই এবং এখানে দেখেন কত সুন্দর সুন্দর অলরেডি ফুলও লাগাইছে। সো এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়াটা শেষ করবো। তো দেখতে থাকুন গাইস, তারপর কিন্তু এখান থেকে আবার চলে যাব। তো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শুরু করলাম। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেই কম্বিনেশনটা দেখেন গাইস,
সেই কম্বিনেশন। এবং অলরেডি কিন্তু ফয়সাল লেগ পিস খাচ্ছে এখানে। আর অলরেডি কিন্তু এখানে বড় বড় কিন্তু দুই পিস কিন্তু আরো বড় বড় কিন্তু চিকেন দিছে, অনেক বড় বড় চিকেন 2 পিস। এবং ফ্রাইড রাইসটা প্রায় অনেক ভালো এবং ডিমের কম্বিনেশন দেওয়া। খাবারটা কিন্তু অস্থির এখানে, খুব সুন্দর খাবার। টেস্টটা কিন্তু একদম অনেক সুন্দর। অন্য জায়গা থেকে কিন্তু এখানকার টেস্টটা অনেক অনেক ভিন্ন, সেই একটা টেস্ট গাইস। তো অবশ্যই এখানে যারা আসবেন মনপুরাতে বাইপাসের পাশে, দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার এই বাইপাস রোডের পাশে কিন্তু অলরেডি কিন্তু এটা এই জায়গাটা অলরেডি দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু খাইতে পারবেন ফ্রাইড রাইস চিকেন, এবং সে একটা মজা, ঠিক আছে। সে এবং সাথে কিন্তু সস আছে, সস দিয়েও খাইতে পারবেন। সেই গাইস, সসকে দেখালাম আপনাদের আমাদের মনপুরা জায়গাটা কিন্তু অলরেডি দেখেন কতটা নিরিবিলি, কেউ নেন। এবং নিরিবিলি জায়গাগুলো কিন্তু আমার ভালো লাগে, যার কারণে কিন্তু নিরিবিলি জায়গাগুলোতে সবসময় রিভিউ দিই আমি। সো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু রওনা দিব আজকে রাত্রের জার্নি করবো, রাত্রের জার্নি। তো অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন গাইস। সো গাইস, অলরেডি কিন্তু আজকে ঘুরতে ঘুরতে এবং পুজো মণ্ডলে চলে আসলাম। আজকে কিন্তু পুজো হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই পূজা চলতেছে গাইস। মিষ্টি কত করে চাচা? পিস কত করে? 20 টাকা পিস। দেন দিন একটা খাই। সো ফাইনালি কিন্তু পুজো মণ্ডলে এসে কিন্তু আপনার মিষ্টি নিলাম একটা, অলরেডি কিন্তু মিষ্টিটা এখন খাবো গাইস। সেই সব ফাইনালি কিন্তু মিষ্টিটা কিন্তু সেই লাগছে খাইতে। ফাইনালি কিন্তু মিষ্টি খাওয়া শেষ এবং অলরেডি দেখতেই পাচ্ছেন সেই কিন্তু পূজা মণ্ডলে পূজা হচ্ছে। এবং রাত্রে কিন্তু গ্রাম অব্দি সবাই কিন্তু পূজাতে কিন্তু স্টল দিচ্ছে, দেখেন কতগুলো স্টল। দাদা এটা কি পূজা হচ্ছে? দাদা এটা কি পূজা হচ্ছে? কালী পূজা। এটা কিন্তু কালী পূজা হচ্ছে এবং অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে গ্রাম অঞ্চলে কালী পূজা হচ্ছে কত সুন্দরভাবে। তো এখান থেকে আমি চলে যাবো, মিষ্টি খাওয়া শেষ এবং সামনের দিকে যাবো। তো গাইস, গ্রামের পূজাগুলো কিন্তু অলরেডি সেই দেখতেই পাচ্ছেন ওখানে অলরেডি কিন্তু খাইলাম। পূজাতে কিন্তু সেই মেলা হচ্ছে এবং গ্রামের পূজাগুলো কিন্তু এমনই হয়। গ্রামের পূজাগুলো কিন্তু দেখেন এই নিরিবিলির ভিতরে পুরো গ্রামটা কিন্তু যে পুজো মণ্ডলে কিন্তু কত সুন্দরভাবে সাজাইছে। তো রাত্রে কিন্তু অলরেডি আজকে বের হয়ে অলরেডি আপনাদের এই গ্রাম ঘোরাচ্ছি এবং পূজা মণ্ডল বিভিন্ন জায়গায় যে পূজা মণ্ডলগুলো আছে গ্রামে যারা অনুষ্ঠান করতেছে সব কিছু অলরেডি কিন্তু আজকে আপনারা দেখতেই পেলেন। এবং দেখি সামনের দিকে আর কি দেখাতে পারি, তো সাথে থাকুন গাইস। তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলে আবার বারণ হবে, দেব না জল আসছে চোখে কোনো দিন আর, তার একটি বার দাও যদি ভালোবাসার অধিকার, দেব না জল আসছে চোখে কোনো দিন আর, একটি বার দাও যদি ভালোবাসার অধিকার, তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলের আবার
চোখে কোনদিনও আর একটিবার দাও যদি জল মোছার অধিকার, দেব না জল আসতে চোখে কোনদিনও আর একটিবার দাও যদি জল মোছার অধিকার। সো গাইস অলরেডি কিন্তু ব্লগের মধ্যে আমরা গান গেয়ে ফেললাম। তো অবশ্যই এই রাত্রের মজাটা কিন্তু আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন অলরেডি গ্রামে কত সুন্দর একটা পরিবেশ এখানে, অস্থির একটা পরিবেশ গাইস। রাত্রের জার্নি অলরেডি আজকে করতেছি গ্রাম অঞ্চলে, সেই লাগতেছে। সো গাইস অলরেডি ব্লগটা দেখতে থাকুন। তো গাইস আজকে কিন্তু নাইট মোডে ভিডিও হচ্ছে এবং অলরেডি দেখেন খুব সুন্দর কিন্তু অলরেডি আজকে চাঁদ উঠছে, দেখেন দেখতেই পাচ্ছেন উপরেই দেখেন কত সুন্দর চাঁদ, এবং চাঁদের আলোয় কিন্তু অলরেডি ঝলমল ঝলমল করতেছে পুরো গ্রামটা। সো আমরা নাইট মোডে আছি এখন, নাইট মোডে কিন্তু অলরেডি আজকে ভিডিও করতেছি এবং অলরেডি কিন্তু বাইক নিয়ে অলরেডি পুরো গ্রাম অঞ্চল ঘুরতেছি। সেই একটা মজা পাচ্ছি গাইস। অলরেডি দেখেন কত সুন্দর, এবং দূর দূরান্তে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাইট, কিন্তু ঘেরের লাইটগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে। খুব সেই লাগতেছে গাইস, সত্যি অসাধারণ। খুবই মজা পাচ্ছি অলরেডি এই রাত্রেবেলায় কিন্তু ভ্রমণ করতে মজাই আলাদা গ্রামে। সো এখনই কিন্তু ব্লগটা শেষ করে যাবো গাইস। তো আজকে যতটুকু পেরেছি অলরেডি কিন্তু আজকে রাত্রে আপনাদেরকে এই গ্রাম অঞ্চলটা ঘোরালাম, এবং রাত্রে গ্রাম অঞ্চলে অলরেডি পুজো মণ্ডলটায় দেখেন কত রকম খাবার দাবার উঠছে, এবং ওখান থেকে মিষ্টিও খেলাম, সব কিছু কিন্তু অলরেডি আজকে আপনার সাথে শেয়ার করেছি আজকের ব্লগে। সো আজকে এই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। সো আবারও কিন্তু আরও একটা ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।